নমস্কার। আজ অনেক পুরনো একটা কবিতা সংগ্রহ হাতে পেয়েছি। নিজেরই ঘরে পুরনো বই খুঁজতে 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 আজকে হাতে পেয়ে গেছি। 1986 সালের 1 বছরের বার্ষিক সংগ্রহ। বার্ষিক সংগ্রহ যখন বলা হচ্ছে, তাহলে সেই বছরে এই সংকলক যিনি আছেন, সংকলকের নাম রাখাল রাজ মুখোপাধ্যায়। তো তিনি 1 বছরে 1986 সালে যে কবিতাগুলি সংগ্রহ করেছিলেন, ধরে নেওয়া যায় যে এখানে অন্তর্ভুক্ত কবিদের কবিতাগুলি 1986 সালেই লেখা। কিছু খ্যাতনামা প্রখ্যাতনামা কবি যারা তৎকালীন দিনে ছিলেন, তাদের কবিতা হয়তো তারা পুরনো সংগ্রহ থেকে দিয়ে থাকতে পারেন, সে বিষয়ে আমি নিঃসন্দিহান নই। তবে তখনকার দিনে যারা ততটা পরিচিত ছিলেন না, আজকে হয়তো তাদের মধ্যে অনেকে খ্যাতনামা হয়েছেন, অনেক বেশি পরিচিত হয়েছেন, বড় মেজো সেজো কবি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। তখন হয়তো এতটা ছিল না। তো তাহলে ধরে নেওয়া যেতে পারে যে এখানে অধিকাংশ কবিতাই ওই 1 বছরের ফসল। 1986 সালের বার্ষিক কবিতা সংগ্রহ এটি, সংকলক রাখাল রাজ মুখোপাধ্যায়। এখন বইটি সম্পর্কে সামান্য একটু পরিচিতি দিয়ে রাখি। বইটির ভূমিকা লিখেছিলেন শক্তি চট্টোপাধ্যায়, বিখ্যাত শক্তি চট্টোপাধ্যায়, প্রিয় শক্তি চট্টোপাধ্যায়, সর্বজনমান্য প্রণম্য শক্তি চট্টোপাধ্যায়। আচ্ছা, যাই হোক, প্রচ্ছদ শিল্পী করেছিলেন শুভা প্রসন্ন। আর প্রচ্ছদ লিপি, প্রচ্ছদের উপরে যে এই সংকলনটির যে নামটি লেখা আছে, সেটি শিল্পী হচ্ছেন চারু খান। তখন এই বইটার দাম ছিল 100 টাকা। বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 322 পৃষ্ঠার বই, 100 টাকায়। এখন এখানে খ্যাতনামা কবিদের কবিতা সংগ্রহ করবেন সংকলক, সেটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু তখনও যারা খ্যাত ছিলেন না, তখনও যারা বরিষ্ঠ ছিলেন না, তখনও যারা কবিতায় ওস্তাদ হয়ে ওঠেননি, কবিতায় দক্ষতা অর্জন করেননি, পরিচিত হয়ে ওঠেন, তাদের কবিতাও কিভাবে এই সংকলনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল, কি তার নির্ণয়ের মাপকাঠি ছিল জানি না। এখন অনেক সংকলন দেখি এবং সেগুলোর মধ্যে অনেক অনেক কবির কবিতা সংকলিত হতে দেখি। কিভাবে হয় সেটা একটা পরিষ্কার বুঝতে পারি। এখন গণিত অনেকটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু তখন আমার গণিত সম্পর্কে এতটা পরিষ্কার ধারণা ছিল না, তাই আমি জানতাম না। আর আজকে আমি অনুমান করে তা বলতে পারবো না বা বলতে চাইও না। যাই হোক, আমি এই বইটা থেকে বেশ কিছু কবিতা পড়ব। ভালো কবিতা আছে এর মধ্যে, বেশ খ্যাতনামা কবিদের যেমন কবিতা আছে, বেশ কিছু ভালো কবিতা আছে। আমি এখান থেকে 2-4টে করে প্রতিদিন কবিতা পড়ব। আজকে আমি শুরু থেকেই শুরু করি। এখানে শক্তি চট্টোপাধ্যায় কি বলছেন ভূমিকাতে, সেটা একটু পড়ে নেওয়া ভালো। নানা স্বাদের অনেকগুলি কবিতা নিয়ে এবছরের কবিতা সংগ্রহ। ইতিপূর্বের কবিতা সংকলনগুলির সঙ্গে এর মূল পার্থক্য প্রবীণ কবিদের বহুপঠিত কবিতার পুনর্মুদ্রণ। এবার পরিষ্কার হলো এটা, যে প্রবীণ কবি যারা, বিখ্যাত কবি যারা, খ্যাতনামা কবি যারা, তাদের কবিতাগুলো পুনর্মুদ্রণ ছিল। তরুণদের কবিতাগুলি বহু ক্ষেত্রেই নতুন লেখা,
কোথাও ছাপা নয়, প্রকাশিত নয় এমন কবিতাও এর মধ্যে সংকলিত ছিল তরুণদের ক্ষেত্রে। প্রায় 400-র মতো কবির কবিতা এই সংকলনভুক্ত। অভিনব এই সংকলন, সংকলকও বয়সে অতি তরুণ, তারই ভালো লাগা দিয়ে এই কবিতাগুলি বাছাই করা। তার ছায়া কবিতাগুলির মধ্যে অর্ধেক সাই রইলে আমরা সন্তুষ্ট। এই নির্বাচনে সংকলকের নিষ্ঠা এবং কবিতা ও কবির প্রতি সমীহ আর ভালোবাসাই মূল কথা। কোনো ব্যবসায়িক সাফল্য অবশ্যই লক্ষ্য নয়। অলমতি শক্তি চট্টোপাধ্যায়। এখন এই শক্তি চট্টোপাধ্যায়ের বক্তব্য। প্রথম কবিতা ছোঁয়া, প্রেমেন্দ্র মিত্র। সারাদিন ঘেঁষাঘেঁষি মানুষের ভিড়ে কত ছোঁয়া লাগে সারা হৃদয়ে শরীরে। রাত হলে একা ঘরে এসে একে একে সব দাগ মুছে দেখি শেষে একটি গভীর ছোঁয়া তবু লেগে আছে হৃদয়ের একেবারে কাছে। যে শহরে শুধু ধুলো ধোঁয়া, সেখানে কোথায় এই ছোঁয়া লেগেছিল কার? কত ভাবি তবু মনে পড়ে না কো আর। অপরিচিতের এই উদাসীন অচেনা নগরে কাটালাম বহুদিন প্রবাসীর মতো। শুনেছি অনেক নাম, ভুলে গেছি কত। একা একা হেঁটে হেঁটে গেছি কত দূর, তবু এতদিন দেখা পাইনি সে একটি বন্ধুর। চোখ তার চেনে না কো, মন তার জানে না প্রমাণ, চেতনার অন্য পিঠে শুধু আজীবন বয়ে ফিরি সুগোপন এক অভিজ্ঞান। অগণন মানুষের ভিড়ে কখন সে অভিজ্ঞান হলো বিনিময়, আনমনা জানে না হৃদয়। তারপরে নগরের দুটি বাতায়নে একটি অতল রাত্রি বয় দুটি মন থেকে মনে। প্রেম, সমর সেন। বিষাক্ত সাপের মতো আমার রক্তে তোমাকে পাবার বাসনা। আর মাঝে মাঝে আকাশে হলুদ রঙের অদ্ভুত চাঁদ ওঠে। চঞ্চল বসন্ত কাঁপে গাছের পাতায়, আর অন্ধকারে লাল কাঁকড়ের পথ পড়ে থাকে অলস স্বপ্নের মতো। সমস্ত দিন আর সমস্ত রাত্রি ভরে তোমাকে পাবার বাসনা, বিষাক্ত সাপের মতো। জেলখানার চিঠি, সুভাষ মুখোপাধ্যায়। নতজানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে, উজ্জ্বল নীল ফুলের মঞ্জরিত শাখার দিকে আমি তাকিয়ে। তুমি যেন মৃন্ময়ী বসন্ত, আমার প্রিয়তমা, আমি তোমার দিকে তাকিয়ে। মাটিতে পিঠ রেখে আমি আকাশটাকে দেখি। তুমি যেন মধুমাস, তুমি আকাশ, আমি তোমাকে দেখছি প্রিয়তমা। রাত্রির অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন। এই আমি স্পর্শ করছি সেই আগুন। নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডর মতো তুমি, আমার প্রিয়তমা, তোমাকে স্পর্শ করছি। প্রেমবিহীন, সুনীল গঙ্গোপাধ্যায়। শেষ ভালোবাসা দিয়েছি তোমার পূর্বের মহিলাকে। এখন হৃদয় শূন্য যেন রাত্রির রাজপথ। ঝকমক করে কঠিন সড়ক, আলোয় সাজানো প্রত্যেক বাঁকে বাঁকে। প্রতীক্ষা আছে আঁধারে লুকানো, তবু জানি চিরদিন এ পথ থাকবে এমনই নিখুঁত, কেউ আসবে না জনহীন প্রেমহীন।
শেষ ভালোবাসা দিয়েছি তোমার পূর্বের মহিলাকে। রূপ দেখে ভুলি কি রূপের বান, তোমার রূপের তুলনা কে দেবে? এমন মুড়ো নেই কেউ, চক্ষু ফেরাও চক্ষু ফেরাও, চোখে চোখে যদি বিদ্যুৎ জ্বলে কে বাঁচাবে তাকে? এহেন সাহস নেই যে বলল যাও ফিরে যাও, প্রেমহীন আমি যাও ফিরে যাও। বটের ভীষণ শিকড়ের মতো শরীরের রস নিতে লোভ হয়, শরীরে অমন সুষমা খুলো না, চক্ষু ফেরাও চক্ষু ফেরাও। টেবিলের পাশে হাত রেখে ঝুঁকে দাঁড়ালে তোমার, বুক দেখা যায় বুকের মধ্যে বাসনার মতো, রৌদ্রের আভা বুক জুড়ে শুধু ফুলসম্ভার। কপালের নিচে আমার দু চোখে রক্তের ক্ষত, রক্ত ছেটানো ফুল নিয়ে তুমি কোন দেবতার পূজায় বসবে? চক্ষু ফেরাও চক্ষু ফেরাও, শত্রু তোমার সামনে দাঁড়িয়ে, ভীরু জল্লাদ চক্ষু ফেরাও। তোমার অরূপ মূর্ছিত করে আমার বাসনা, তবু প্রেমহীন। মায়ায় তোমায় কাননের মতো সাজাবার স্বাদ, তবু প্রেমহীন। চোখে ও শরীরে এঁকে দিতে চাই নদী মেঘ বন, তবু প্রেমহীন। এক জীবনের ভালোবাসা আমি হারিয়ে ফেলেছি খুব অবেলায়, এখন হৃদয় শূন্য যেমন রাত্রির রাজপথ। পুরনো বই, অনেক পুরনো বই, আগেই বলেছি। গ্রন্থকীট বা বই কাটা পোকা বা বইয়ের পোকা, এরা তাদের কাজ নিষ্ঠার সঙ্গে করেছেন। তাছাড়া আমার দৃষ্টির দুর্বলতা সম্পর্কেও আপনারা অবগত আছেন, তাই জানি না পড়ার সময় কোনো ভুল করে ফেলছি কিনা। কারণ এই লেখাগুলোর মাঝে, কবিতার শব্দগুলির মাঝে মাঝে প্রকার দংশন রয়েছে। দেবতার গ্রাস, শক্তি চট্টোপাধ্যায়। এও জানি কাছে আছো, এত কাছে কে থাকে আবার, সুখের চন্দন চৌকি বুকে রেখে বসেছ উপরে, আমার দুঃখের ভগ্নী একই বৃন্তে বধির মক্ষিকা, বসন্ত পলাশে লাল বনে বনে ফেরনি কৌতুকে। ফেরাও মূর্ছিত হই মুখ ধরে অবয়ব ধরে, বসন্ত গবাক্ষ পথে ডুবে যাই দুজন বনানী। অলিন্দে অলিন্দে ফুটে নৃত্যে রুগ্ন ব্যথিত জানালা, খুলে দিয়ে কথা বলি সাম্রাজ্যে হৃদয়ে। এও জানি কাছে আছো, এত কাছে কে থাকে আবার, একান্ত নিজের মতো অমূলক এ বাসনার, যাবে না আমার যেন ক্ষুধা প্রেম অখণ্ড চেতনা। শুধু দীর্ঘ কর মুখ, ছুঁতে চাই ফেরো ততোধিক, নীলিমা নিরিখে ব্যাপ্তে রবে রসে পাদমূলে ধরে। পোকায় কেটেছে, মনে হচ্ছে এটা হবে নীলিমা নির্নিখে ব্যাপ্তে বসে রব পাদমূল ধরে, বসে রব পাদমূল ধরে। দেবতা আমার জন্ম ফুরালে সমাধিতলে যায়, দেবতা আমার গ্রন্থ স্মৃতি শান্তি উন্মুখ সন্ধান। জানিয়া তো কাছে আছো, রামনেত্র দেখে না দক্ষিণ, অথবা গোচর ছায়া দেখিবে না প্রতিচ্ছায়া ভার। তা বলে কি নাই নাই প্রেম বৃক্ষ গ্রাস কর মোরে। অলোকরঞ্জন দাশগুপ্ত বৈদেহী। প্রথম পাপ করার মতো বিবেক এলো মনে, চক্ষু বুজে সেই নারীকে নিলাম আলিঙ্গনে। সে কি হর্ষ, প্রাত্যহিক অপস্মার গুলি পালিয়ে গেল পিলসুজের অঙ্গুলি হেলনে।
আমায় তুমি অভিজ্ঞতায় ভুক্তভোগী করো। বলে আমি প্রথমে তার উড়োগুঞ্জাহার ছিনিয়ে নিয়ে ফেলে দিলাম জানলার বাহিরে, কিন্তু তুমি তার আনন্দ আকাশ গঙ্গায় নিমজ্জন করো আমায় তোমার চুলে। বলতে গিয়ে অকস্মাৎ আমার স্বরলিপি বিখাত গুহায় অবরুদ্ধ অনর্পিত, তবু বিস্ফারিত ইন্দুলেখা ব্যক্ত বাহুমূলে। আমার কাছে সূর্য আছে কৃত্রিম শপথে, কাছে এনে দিলাম তাকে অন্তর্বেদনা, তবু অবাক আঁখিপদ্মে ছিল না ভৎসনা, অনুক্ত আকুতি ছিল রক্ত কোকোনদে। তুমি আমায় এখনো কি নম্র কিশোর ভাবো, এই বলে যেই অস্নাত মুখ বিদীর্ণ অঙ্গুলে স্নান করালাম, সে কি তৃপ্তি অন্ধকারে হলো সুবিনত গৃহদাহ শিকতজ্ঞ নাভ। কে তুমি কমলে কামিনী, কার ঘরে বিদ্রোহ সংগঠিত করে এলে, এই বলে ফুকারি আচম্বিতে চুম্বনের বৈশ্যানরে দেখি আমায় রেখে গিয়েছে সেই স্বাবলম্বী নারী। মেরুন রঙের এক্কা, অমিতাভ দাশগুপ্ত। আমরা দুজন চড়ব এখন মেরুন রঙের এক্কা, সে গাড়ি টানবে ছোট্ট একটি টাট্টু, তার রোগা পিঠে জুড়ে দেব এক জোড়া পোক্ত বাদামি ডানা, শূন্যে ভাসব দোক্কায়। আগে ভাগে চলে গিয়েছে টেলিগ্রাম সোনামুড়া রঙা মেঘে, ভাতের গন্ধে ঠাসা আকাশের গোখা লাইন পেরিয়ে কাঁপা ছায়া ফেলে তিন পুণ্যির মাঠে মেরুন রঙের এক্কায় সব উজিয়ে যেতেই হবে, চলেছি জোড়ায় ঝাঁপ দিতে ভরা নীলিমার মোচ্ছবে। চক্রী পাহাড় গোড়ো অভিলাষে ঠাসা অরণ্য পেরিয়ে দেখো কি সাবাস ছুটছে আমার টাট্টু। আহা কতকাল তাকে ডাঁটো করে তুলেছি গোপন স্বপ্নে, তার রোগা পিঠে বুনেছি ডানার ইচ্ছে। কে নুলো বাড়াও, অভাব শব্দ খায় না অসম্ভবের বাসনায়, সাজানো তাসের শয়তানি ছিঁড়ে লাভ দিয়ে ওঠে টেক্কা তুখোর কদমে কদমে। তারামণ্ডল মারিয়ে ছুটেছি মেরুন রঙের এক্কায়। ভাষান্তর নবনীতা দেবসেন। এসো চুম্বন দাও, বলো দূরে যাবে না কখনো, এসো হাতে তুলে নাও সমস্ত গোধূলি। এসো চুম্বন দাও, তারপরে বলে সেই কথা যে কথা আমার ঠোঁট ছেড়ে গেছে বহুকাল হলো, এসো চুম্বন দাও। তারপরে শিরায় শিরায় সেই শব্দে অগ্নিয়া নৈশব্দের প্রতিধ্বনি তুলি, ধ্বনি প্রতিধ্বনি তুলি অনুচ্চার অব্যক্ত বাক্যের শ্রবণের গহনে বাজাই শনিতের নিহিত সংলাপ। এসো চুম্বন দাও, সেই ভাষা তোমাকে শেখাই জিহ্বায় ওষ্ঠাধার শিরাধমনীতে, শ্রবণে যা শাশ্বত অধরা রক্তে কলস্বরা। আপাতত এই কবিতাটাই শেষ কবিতা এখনকার মতো পড়ব। প্রণবেন্দু দাশগুপ্ত, প্রেমের কবিতা। এই একটা জায়গায় কেমন হিসাব মিলছে বলে মনে হয়। তুমি কাছে আছো বলে কাঠবেড়ালির মতো শরীরের অংশ লাফ দেয়,
বিশ্বাস করো না, বুঝে নাও, এই একটা জায়গায় আমার বেঁচে থাকা জানালা খোলার মতো স্বাভাবিক সপাট জানালা। এই একটা জায়গায় আমার বেঁচে থাকা জানালা খোলার মতো স্বাভাবিক সপাট জানালা। প্রেমের কবিতা। এই কবিতাগুলি পড়লাম, অনেক পুরনো কবিতা, প্রত্যেকেই পরিচিত, নমস্য কবি। ত্রুটি যা কিছু তা আমার পাঠের জন্য এবং আনুষঙ্গিক যেসব কারণ বলেছি সেসবের জন্যে। কবিতাগুলো নমস্য ব্যক্তিদের লেখা। এসব কবিতা পড়লে পাঠক হিসাবে আমরা কিছুটা শুদ্ধতা অর্জন করি, শ্রোতা হিসাবেও কিছুটা শুদ্ধতা অর্জন করা যাবে বলে আমার বিশ্বাস। আর এইসব কবিকে স্মরণে রেখে, আমাদের স্মৃতিতে রেখে, মেধায় রেখে, আমাদের বিশ্বাসে রেখে, আমাদের শ্রদ্ধায় রেখে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের কবিতা চর্চাও মধ্যেও খানিকটা শুদ্ধতা আসবে বলে আমার বিশ্বাস। নমস্কার।